আমরা চারিদিকে যাদের বয়স 12 থেকে 27 বছর তাদের মধ্যে একটা অস্থিরতা দেখতে পাই। আপনারা জানেন এই যে 12 থেকে 27 বছর বয়স তাদের যে সময়টা আমরা এটাকে বলি জেন জি বা জেনারেশন জেড। আসলে যাদের জন্ম 1997 থেকে 2012 সাল পর্যন্ত তাদেরকে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিচার করে সারা বিশ্বে তাদেরকে জেনারেশন জেড বলা হয়। এই যে জেনারেশন জেড, এই জেনারেশন জেড এর কিছু বৈশিষ্ট্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। তারা কারোর সাথে কোনো কিছু আপোষ করে না, তাদের কোনো স্থিরতা নেই, তারা একসাথে কিছুক্ষণ বসে পড়তে পারে না। কেন এসব আপনারা কি জানেন? দেখেন, তাদের যখন জন্ম হয় কিংবা তাদের যে বেড়ে ওঠা, তারা এইরকম ছোট্ট একটা ডিভাইসের সাথে বেড়ে উঠছে, যাকে আমরা বলি মোবাইল ফোন। অর্থাৎ এই মোবাইল ফোনের সাথে তাদের বেড়ে ওঠা, মোবাইল ফোন থেকে তাদের শিক্ষা, মোবাইল ফোনের বিভিন্ন ধরনের ফিচার ভিডিও থেকে তাদের যে সুন্দর সময়টা কাটার কথা খেলার চলে, সেই সময়টা কেটেছে তাদের এই ছোট্ট ডিভাইসের সাথে। আমরা যখন শিশুরা ভাত খাবার খায় না কিংবা শিশুরা কথা শুনে না, তাদের হাতে আমরা ছোট্ট একটা মোবাইল ধরিয়ে দিয়েছি। এই মোবাইল থেকে তারা আনন্দ উপভোগ করতো, তারা খেলার চলে খাবার খেত। এই যে তাদের বেড়ে ওঠা এবং স্বাভাবিক পরিবেশ থেকে দূরে সরে যাওয়ার কারণে তারা আজকে এইরকম। আপনারা জানেন এই যে জেনারেশন জেড, তাদের যে পিতামাতা কিংবা তাদের দাদারা, তাদের জেনারেশন হচ্ছে ওয়াই এবং তার আগে এক্স। অর্থাৎ তাদের বাবা যদি ওয়াই হয় তাহলে তাদের দাদা হবে এক্স। আর আপনারা জানেন ওয়াই জেনারেশন শুরু হয়েছে 1980 সালে এবং শেষ হয়েছে 1996 সাল। এই যে 1980 থেকে 1996 সাল, এই সময়টাকে বলা হয় জেনারেশন ওয়াই। আর ওয়াই এর আগের যে জেনারেশন, অর্থাৎ 1980 সালের আগে, সেই জেনারেশনটাকে বলা হয় জেনারেশন এক্স। তাহলে জেনারেশন ওয়াই জেড আমরা যদি শেষ করে ফেলি তাহলে কি জেনারেশন শেষ? না। এই যে জেনারেশন জেড, অর্থাৎ 1997 সালে 2012 সাল পর্যন্ত জেনারেশন জেড এর সময়কাল, তার পরবর্তী যে সময়টা সেটা হচ্ছে আলফা জেনারেশন। অর্থাৎ আলফা জেনারেশন শুরু হয়েছে 2013 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত। অবশ্য জেনারেশন আলফার শেষ বয়স সীমানাটা কত হবে তা এখনো নির্ধারণ করা যায়নি, যদিও আজকে 2024 সাল, এখনো চলছে জেনারেশন আলফার সময়কাল। কাজেই এই যে জেনারেশন এক্স, জেনারেশন ওয়াই, জেনারেশন জেড, তারপরে আলফা, প্রত্যেকটি জেনারেশনের অ্যাক্টিভিটি, আচরণ এবং তাদের দূরদর্শিতা, তাদের দৃষ্টিভঙ্গি সবকিছু পৃথক পৃথক। কাজেই সামনের যে দিনগুলো আমাদের সামনে আছে, সেই আলফা জেনারেশনটা কেমন হবে তা দেখতে পারবেন সময়ে সময়ে। এবং তাদের ধৈর্য, তাদের কখনো কোনো কিছু বোঝা কিংবা তাদেরকে কোনো কিছু মেনে নেওয়া তাদের জন্য অনেকটা কঠিন হবে। কাজেই এই যে ডিভাইস নির্ভর এবং তাদেরকে তথ্য প্রযুক্তি নির্ভর আমরা যে জেনারেশন গড়ে তুলতেছি, তাদের থেকে যদি আপনার মা বাবারা সেফ থাকতে চান, অবশ্যই যেমন তাকে মোবাইলটা হাতে দিবেন, ঠিক তেমনই তার হাতে একটা বই ধরিয়ে দিতে হবে এবং প্রচুর সময় দিতে হবে, তাদেরকে খেলাধুলার সময় দিতে হবে। যদি না হয় তাহলে আলফা জেনারেশন আপনার জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। কাজে এখন যারা ছোট, তাদেরকে যদি সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আলফা জেনারেশনের সময় তাদেরকে অবশ্যই কঠিন পরিবেশে যাতে না ফেলতে হয়, তার জন্য তাদেরকে সামাজিক এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি, তাদেরকে নিজেদের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি তাদেরকে খেলাধুলা এবং প্রচুর সময় তাদের পেছনে ব্যয় করতে হবে। আর আপনারা যারা ভাবছেন এই যে জেনারেশন এইরকম কেন হলো, আপনারা একটু চিন্তা করে দেখেন। আমরা এক সময় মোবাইল ছিল না, তখন রেডিও ছিল, টেলিভিশন ছিল, তারপর আসছে ডিভিডি, সিডি, বিসিডি, এই সবগুলা শেষ হয়ে তারপরে এখন আসছে মোবাইল ফোন। মোবাইল ফোনে আসলো প্রথমে 3G, তারপরে আসলো MP4, নেক্সট যে কি আসবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। এবং ইতিমধ্যে আমাদের দরজায় করানো আসছে এআই। এবং এআই নির্ভর যে জেনারেশনটা হবে, সেই জেনারেশনটা আলফা কতটুকু কঠিন হবে তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সেই জন্য আপনারা আজ থেকে প্রস্তুতি দেবেন এবং প্রত্যেক মা বাবা মোবাইল ফোন দেবার আগে ওই শিশুর ভবিষ্যৎ নির্মাণের জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন তা নিয়ে চিন্তা করতে হবে। কাজেই এই সময়টা যদি আমরা সঠিকভাবে তাদের পেছনে ব্যয় করতে পারি, তাহলে হয়তো পাবো একটি কাঙ্ক্ষিত জেনারেশন। ধন্যবাদ সবাইকে।